ॐ हरिः ॐ स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ येनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। येन धौता गिरपुंसां विमलैः शब्दवारिभिः तमश्चाज्ञानजं तस्मै पाणिनये नमः। नमो नमः। আজ আমি আপনাদের সামনে প্রত্যয় সম্বন্ধে দু একটি কথা বলবো। প্রত্যয় ভগবান পাণিনি বিরচিত অষ্টাধ্যায়ী ৮টি অধ্যায় সমন্বিত। আমরা সবাই জানি অষ্টাধ্যায়ী একটি বিশ্ববিশ্রুত আশ্চর্য। এই অষ্টাধ্যায়ী গ্রন্থে ৮টি অধ্যায় এবং প্রত্যেকটি অধ্যায়ে ৪টি করে পাঠ বিরাজমান। অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রত্যয় সম্বন্ধে উক্ত হয়েছে, বলা হয়েছে, প্রত্যয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে অষ্টাধ্যায়ী ৩য় অধ্যায় থেকে ৫ম অধ্যায় সমাপ্তি পর্যন্ত, অর্থাৎ ৩য়, ৪র্থ এবং ৫ম এই ৩টি অধ্যায়ে প্রত্যয় সম্বন্ধে ভগবান পাণিনি আলোচনা করেছেন, প্রত্যয় বিধান করেছেন। প্রথমেই জেনে নেওয়া যাক প্রত্যয় কাকে বলে। অর্থাৎ প্রত্যয় একটি সংজ্ঞা, মহাসংজ্ঞা। এর অধিকার ৩য়, ৪র্থ, ৫ম অধ্যায় সমাপ্তি পর্যন্ত। প্রত্যয় শব্দের অর্থ হল প্রতীয়তে বিধীয়তে ইতি প্রত্যয়ঃ। যাহাই বিধান করা হয় তাহাই প্রত্যয়। অর্থাৎ যেনার্থ প্রতীয়তে সপ্রত্যয়ঃ, যেনার্থ প্রতীয়তে সপ্রত্যয়ঃ। যার দ্বারা প্রকৃতির অর্থ প্রকাশ করে বা যার দ্বারা অর্থ প্রকাশিত হয় তাহাই প্রত্যয়। এই প্রত্যয় সদা সর্বদা প্রকৃতির পর বসে। কেবলমাত্র ২টি প্রত্যয় প্রকৃতির পরে বিহিত হয় না, সে হচ্ছে বহুজ প্রত্যয় এবং অকচ প্রত্যয়। প্রত্যয়গুলি সদা সর্বদা প্রকৃতির পর বসে। প্রকৃতি হচ্ছে প্রকৃতি, প্রত্যয়াৎ পূর্বম ক্রিয়তে যা সা প্রকৃতি। প্রত্যয়ের পূর্বে যেটি, সেটি হচ্ছে প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির পর প্রত্যয় বিহিত হয়। এই প্রকৃতি দু প্রকারের। এক হচ্ছে ধাতু এবং প্রাতিপদিক। শব্দ দু প্রকারের, যেহেতু শব্দ দু প্রকারের, ধাতু এবং প্রাতিপদিক। ধাতুর উত্তর, ধাতু ক্রিয়াবাচী যে শব্দ তাকে ধাতু বলা হয়, আর নামবাচী যে শব্দ সে হচ্ছে প্রাতিপদিক। এই প্রাতিপদিককে নাম বলা হয়, কিংবা
ফিটও বলা হয়, ফিশ বা ফিট। যাই হোক, ধাতু এবং প্রাতিপদিকের উত্তর প্রত্যয় বিহিত হয়। কিছু প্রত্যয় ধাতুর পর বিহিত হয়, কিছু প্রত্যয় প্রাতিপদিকের পর বিহিত হয়। বহুবিধ প্রত্যয় রয়েছে, আমরা জানি যে কৃত, তদ্ধিত প্রভৃতি যে প্রত্যয় রয়েছে, কিন্তু ভগবান পাণিনি, আচার্য পাণিনি তার প্রত্যয়ের অধিকারে প্রত্যয়গুলি এইভাবে সাজিয়েছেন। প্রথমে তিনি উল্লেখ করেছেন কৃত প্রত্যয়, প্রথমেই উল্লেখ করেছেন তৃতীয় অধ্যায়ে। পুরো তৃতীয় অধ্যায় জুড়ে যে প্রত্যয়গুলি উনি উল্লেখ করেছেন সেটি যে ধাতু প্রত্যয়, এবং চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ে যে প্রত্যয়গুলি বিধান করা হয়েছে সেটি প্রাতিপদিক প্রত্যয়। আমি ধাতু প্রত্যয় এই অর্থে বলছি, ধাতুর উত্তর যে প্রত্যয় বিহিত হয় সে হচ্ছে ধাতু প্রত্যয়, আর প্রাতিপদিকের পর যে প্রত্যয় বিহিত হয় সে হচ্ছে প্রাতিপদিক প্রত্যয়। এই ধাতু প্রত্যয় আবার বহুবিধ। প্রথমেই দেখা যাক ধাতুর পর কি কি প্রত্যয় বিহিত হয়। প্রথমেই সূত্রকার আচার্য পাণিনি সনাদি প্রত্যয় বিধান করেছেন। সন ক্যচ কাম্যচ কিয়ং ক্যস কিপ ণিচ জং ইয়ক আয় ইয়ং নিং, এই 12টি প্রত্যয় তিনি বিধান করেছেন। ধাতুর পর সন ক্যচ কাম্যচ প্রভৃতি যে প্রত্যয় বিহিত হয় সেগুলো সনাদ্যন্ত ধাতব। ধাতুর উত্তর সন ক্যচ কাম্যচ প্রত্যয় বিহিত হওয়ার পর যেটি তৈরি হয় সেটিও ধাতু, অর্থাৎ সন্ন্যন্ত ধাতু, ক্যজন্ত, কাম্যচ অন্ত, এই প্রত্যয়গুলি 12টি প্রত্যয় যুক্ত হয়ে সেটিও ধাতুই পরিণত হয়। তাহলে ধাতু দ্বিবিধ। এক হচ্ছে মৌলিক ধাতু, আমরা জানি ভূবাদয় ধাতবঃ ক্রিয়াবাচিন ভূয়াদয় ধাতু সংজ্ঞাসু। ক্রিয়াবাচী যে ভূ, সত্তায়াম, এধ, বৃদ্ধৌ প্রভৃতি যে মৌলিক ধাতু আমরা দেখতে পাই সেগুলো ধাতু, মৌলিক ধাতু নামে পরিচিত। আবার কিছু ধাতু মৌলিক ধাতুর উত্তর কিংবা কিছু প্রাতিপদিকের উত্তর এই সন ক্যচ কাম্যচ প্রভৃতি প্রত্যয় যুক্ত হয়ে ধাতু সংজ্ঞা পরিণত হয়। তাহলে ধাতু দ্বিবিধ, মৌলিক ধাতু, সাধিত ধাতু। সাধিত ধাতু হচ্ছে সনাদ্যন্ত, যেগুলো সন ক্যচ কাম্যের যে 12টি প্রত্যয় যুক্ত হয়ে যেটি তৈরি হয়, যে শব্দ গঠিত হয়, সেই শব্দ হচ্ছে সনাদ্যন্ত ধাতু, সাধিত ধাতু। আর মৌলিক ধাতু বা যে কোনো ধাতু অসংখ্য, ধাতুর কোনো সংখ্যা নেই, তা হলেও অসংখ্য ধাতু হলেও সূত্রকার প্রায় 2000 ধাতু তা ধাতু পাঠে লিস্ট করেছেন, সংবদ্ধ করেছেন। সেটা মৌলিক ধাতু আর সনাদ্যন্ত ধাতু পেলাম। তারপর যে প্রত্যয় উল্লেখ করেছেন সেটি হচ্ছে বিকরণ প্রত্যয়। তা প্রথমেই সনাদি 12টি প্রত্যয়, তারপর বিকরণ প্রত্যয়। বিকরণ প্রত্যয় হচ্ছে মৌলিক ধাতু কিংবা সাধিত ধাতু। ধাতুর উত্তর 3 প্রত্যয় বিহিত হয়। তা ধাতু এবং 3 প্রত্যয়ের বা লট, লিট, লুট
লিট, লেট, লোট, লং, লিং, লুং, রিং যে 10টি লকার আছে, ধাতু এবং 10টি লকারের মাঝখানে কিছু প্রত্যয় বিহিত হয়, সেই প্রত্যয়গুলোকে বলা হচ্ছে বিকরণ প্রত্যয়। এই বিকরণ প্রত্যয় কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে প্রয়োগ হতে দেখা যায়। কিন্তু এদিকে সমস্ত ধাতুকে আমরা 10টি গণে বা সম্প্রদায়ে ভাগ করেছি। ভুয়াদি, অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি, তুদাদি, রুধাদি, তনাদি, ক্রাদি এবং চুরাদি গণে। এই বিকরণ প্রত্যয়গুলি কর্তৃবাচ্য সার্বধাতুক পরে থাকলে, অর্থাৎ কর্তৃবাচ্য লট, লোট, লং, বিধিলিং এই 4টি লকার, মোটামুটি এই 4টি লকার পরে থাকলে ভুয়াদিগণে, অদাদিগণে, জুহত্যাদিগণে এবং চুরাদিগণে এবং সনক্যচ কাম্যচ যে সনাদ্যন্ত ধাতু, তার উত্তর সব প্রত্যয় হয়, সব বিকরণ। ভুয়াদিগণে সব বিকরণ দেখা যায়, অদাদিগণে সব বিকরণের লুক হয়ে যায়, অর্থাৎ অদর্শন হতে দেখা যায়। জুহত্যাদিগণে সব বিকরণেরও ও লুক হয়ে যায়, অদর্শন হতে দেখা যায়, সেই অদর্শনকে শ্লু সংজ্ঞা বলা হয়। আর দিবাদিগণে লট, লোট, লং, বিধিলিং এই 4টি লকার, মোটামুটি 4টি লকার পরে থাকলে সিয়ন বিকরণ প্রত্যয় হতে দেখা যায়। স্বাদিগণে স্নু বিকরণ, তুদাদিগণে স, রুধাদিগণ স্নম, তনাদিগণে উ, ক্রাদিগণে স্না এবং চূড়াদিগণে নিচ হওয়ার পর সব বিকরণ হতে দেখা যায়। এবং লুট লকারের বিকরণ হয়। লুট লকার পরে থাকলে যে কোনো ধাতুর উত্তর যে কোনো বাচ্যে, কর্তৃকর্ম ভাববাচ্যে ধাতু মাত্রই লুট লকারের তাস বিকরণ, লিট লকার এবং রিং লকার সিয় বিকরণ, লুং লকারে চিলি বিকরণ, সেই চিলি বিকরণের আবার ধাতুভেদে বিশেষ ক্ষেত্রে চিলের সিচ হয়, কখনো ক্ষ হয়, চং, অং, চিণ প্রত্যয়ে পরিণত হতে দেখা যায়। তাই মোটামুটি প্রথমে উল্লেখ করেছেন সনাদি 12টি প্রত্যয়, তারপরে উনি উল্লেখ করলেন সবাদি বিকরণ প্রত্যয়, সব, স্নম, সিয়ন ইত্যাদি বিকরণ প্রত্যয়। তারপর উনি উল্লেখ করছেন কৃত প্রত্যয় এবং তিং প্রত্যয়। কৃত প্রত্যয় ধাতুর উত্তর যে প্রত্যয় বিহিত হয়, তিং ভিন্ন যে প্রত্যয় তাকে কৃত প্রত্যয় সাধারণভাবে বলা হয়। এখানে একটু বুঝে নেওয়া যাক, ধাতুর উত্তর তো সমস্ত প্রত্যয়ই বিহিত হয়, পুরো 3য় অধ্যায়ই ধাতু প্রত্যয়। কিন্তু সমস্ত ধাতু প্রত্যয়কে আমরা কৃত প্রত্যয় বলবো না, কারণ সূত্রকার একটি সূত্র করেছেন ধাতোঃ, যার সংখ্যা হচ্ছে 3, 1, 91। 3য় অধ্যায়ের প্রথম পাদের 91 নম্বর সংখ্যক। সেই ধাতুর অধিকার যাচ্ছে 3য় অধ্যায় সমাপ্তি পর্যন্ত। অর্থাৎ এই ধাতুর অধিকারে যে তিং ভিন্ন যে প্রত্যয়, তিং আমরাই জানি
তিপ্তঝি সিপ্থস্ত মিব্বসমস ত আতাং ঝ থাস আতাং ধ্বং ইর বই মহিং। এই যে 18টি লাদেশ, লট লিট লুট ইত্যাদি স্থানে 18টি লাদেশ হয়। সেই তিং প্রত্যয় ভিন্ন, তিং প্রত্যয় ছাড়া ধাতুর অধিকারে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের 91 নম্বর সূত্র থেকে যে প্রত্যয়গুলি বিহিত হয়েছে সেই প্রত্যয়গুলি সাধারণভাবে কৃৎ প্রত্যয়। তাহলে সনাদি যে 12টি প্রত্যয় সেগুলো ধাতুর উত্তর বিহিত হয়, সেগুলো কৃৎ প্রত্যয় নয়। আর বিকরণ প্রত্যয়গুলিও ধাতুর উত্তর বিহিত হলেও সেগুলো কৃৎ প্রত্যয় নয়, কারণ ধাতুর অধিকারে ধাতোহ 3-1-91 এই ধাতোহ সূত্রের অধিকারস্থ না হওয়ায় সেগুলো কৃৎ প্রত্যয় নয়। এই কৃৎ প্রত্যয়গুলি সাধারণত কর্তৃবাচ্যে প্রয়োগ হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু কৃৎ প্রত্যয় ভাববাচ্যে, কর্মবাচ্যে, বিভিন্ন বাচ্যে, করণবাচ্যে সম্প্রদায় অন্যান্য অর্থে অভিহিত হতে দেখা যায়, কিন্তু সাধারণত কৃৎ প্রত্যয়গুলি কর্তৃবাচ্যে বিহিত হয়। তাহলে বোঝা গেল ধাতুর অধিকারে তিন ভিন্ন যে প্রত্যয় সেগুলো অবশ্যই কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় আবার দুভাগে ভাগ করা হয়েছে, সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কৃত্য আর শুদ্ধ কৃৎ। সমস্ত কৃৎ প্রত্যয়ের মধ্যে মাত্র 5টি কৃৎ প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলা হয়। কৃত্য আমরা জানি ইয়ৎ, ণিয়ৎ, কিয়প, তব্য, অনিয়র। এই তব্য প্রত্যয় আবার দু প্রকারের, তব্য, তব্যৎ। সূত্রকার তব্য এবং তব্যৎ দুভাগে উল্লেখ করেছেন, তার কারণ হচ্ছে স্বরে ভেদ। তব্যৎ যে তিথ, ত ইত, ত অনুবন্ধ, সেটি স্বরিত স্বরের নিমিত্ত। কিন্তু প্রথমেই বলে রাখি প্রসঙ্গক্রমে, প্রত্যয় মাত্রই আদি উদাত্ত স্বর বিশিষ্ট, কিন্তু সুপ্রত্যয় যে কুষ্টি আছে, সু ঔজস অমৌটসস টাভ্যাম ভিস, যে সুপ্রত্যয় কুষ্টি সুপ্রত্যয় এবং পঈদ বিশিষ্ট যে প্রত্যয় সেগুলো কিন্তু অনুদাত্ত স্বর বিশিষ্ট, এবং প্রত্যয়গুলি পরে বসে, প্রকৃতির পর বসে। তাহলে যৎ, ণিয়ৎ, কিয়প, তব্য কিংবা তব্যৎ, অনিয়র, এই যে 5টি বা তব্য তব্যৎ ধরলে 6টি, বার্তিককারের মতানুযায়ী কেলিমর উপসংখ্যানম, কেলিমর ও কৃত্য প্রত্যয়ের অন্তর্গত। তাহলে এই 6টি বা 7টি, সূত্রকারের অনুযায়ী 5টি, বার্তিক সূত্রের অনুযায়ী কেলিমর যুক্ত করলে 6টি এবং তব্য তব্যৎ আলাদা করলে 7টি। এই 7টি কৃত্য প্রত্যয় আলাদাভাবে সংজ্ঞা করা হয়েছে। আমরা জানি যা যা সংজ্ঞা সা সা ফলবতী ভবতি, সংজ্ঞাকরণের নিশ্চিত ফল আছে। কৃত্য প্রত্যয়গুলি সাধারণত ভাববাচ্যে আর কর্মবাচ্যে প্রয়োগ হয়। বোঝা গেল? তাহলে কৃত্য প্রত্যয়গুলি অবশ্যই কৃৎ, কিন্তু সমস্ত কৃত্য নয়। কৃৎ প্রত্যয় অন্তর্গত মাত্র 5টি, বার্তিকার অনুযায়ী 6টি সেগুলো কৃত্য সংজ্ঞক, আর অবশিষ্ট যে কৃৎ প্রত্যয় সেগুলো কৃৎ। সেই কৃৎ প্রত্যয়গুলির মধ্যে আবার সূত্রকার স্বীকার করেছেন উনাদয় বহুলম, উনাদি প্রত্যয়।
ভগবান পাণিনির পূর্ববর্তী আচার্য শাকটায়ন তার উনাদি প্রত্যয় উল্লেখ করেছেন, কিন্তু উনাদি প্রত্যয়গুলি, উনাদি প্রত্যয়ান্ত শব্দ, সেগুলো অভ্যুৎপন্ন প্রাতিপদিক। আর কৃত প্রত্যয়ান্ত বা কৃত্য প্রত্যয়ান্ত সেগুলো ব্যুৎপন্ন প্রাতিপদিক। তাহলে কি বোঝা গেল? ধাতুর উত্তর সনাদি দ্বাদশ প্রত্যয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিকরণ প্রত্যয়। এই দুটি প্রত্যয়, সনাদি প্রত্যয় আর বিকরণ প্রত্যয়, কৃৎসঙ্গক নয়। তারপর ধাতুর উত্তর যে প্রত্যয়গুলি বিহিত হয় তিন ভিন্ন, সেগুলো কৃৎসঙ্গক। তাহলে ধাতুর উত্তর কৃৎ প্রত্যয়, কৃতের মধ্যে আবার কৃত্য প্রত্যয় এবং তিং প্রত্যয়। তাহলে মোটামুটিভাবে সনাদি 12টি প্রত্যয়, সপ, স্যন, স্না, স্নু প্রভৃতি বিকরণ প্রত্যয়, কৃত্য প্রত্যয়, কৃত প্রত্যয়, উণাদি প্রত্যয় এবং সর্বশেষ তিং প্রত্যয় ধাতুর উত্তর বিহিত হয়। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়। এদিকে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে প্রাতিপদিক প্রত্যয় উল্লেখ করেছেন। অর্থাৎ প্রাতিপদিকের উত্তর যে প্রত্যয় বিহিত হয় তাকে বলা হচ্ছে প্রাতিপদিক প্রত্যয়। প্রাতিপদিকের উত্তর প্রকৃতি প্রাতিপদিক, তারপর সাধারণত সুপ্রত্যয়, সু ঔজস অমৌৎস টাভ্যাম ভিস ঙেভ্যাম ভ্যস ঙসিভ্যাম ভ্যস ঙসসাম সুপ, এই 21টি সুপ্রত্যয় নামে সুপরিচিত সুপ্রত্যয়। তারপর স্ত্রী প্রত্যয়, টাপ, ডাপ, চাপ, গিপ, গিস, গিন, উং আর তি, এই মোটামুটি স্ত্রী প্রত্যয়। তারপর প্রাতিপদিকের পর যে প্রত্যয় বিহিত হয় সে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? না, সুপ্রত্যয়, স্ত্রী প্রত্যয় ভিন্ন প্রাতিপদিকের উত্তর যে প্রত্যয় বিহিত হয় সেগুলো তদ্ধিত প্রত্যয়। তা তদ্ধিত প্রত্যয়ের প্রত্যয়গুলি আবার দুভাগে বিভক্ত। এক হচ্ছে শুদ্ধ তদ্ধিত মানে তদ্ধিত প্রত্যয়, আর সমাসান্ত প্রত্যয়। আমরা সমাস করতে গিয়ে দেখেছি কিছু প্রত্যয় সমাসের অন্ত অবয়বকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সমাসান্তাহা। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাদের শেষের দিকে যে প্রত্যয়গুলি বা যে বিষয়টি উল্লেখিত হয়েছে সেগুলো হচ্ছে সমাসান্তাহা। সমাসান্তাহা অন্তর্গত কিন্তু প্রত্যয় শুধু যে আছে তা নয়। সমাসান্ত বলতে সমাসের অন্ত অবয়বকে কেন্দ্র করে যে বিধিবিধান সে হচ্ছে সমাসান্তের অন্তর্গত। সেখানে দেখা যাচ্ছে কিছু প্রত্যয় উল্লেখ হয়েছে। সমাসের অন্ত অবয়বকে কেন্দ্র করে লোপ কিংবা কিছু আদেশ, এগুলো সমাসান্তের অন্তর্গত। অর্থাৎ সমাসান্তগুলি তদ্ধিত সঙ্গকের অন্তর্গত। তাহলে সমাসান্ত প্রত্যয়গুলি তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত। যেমন দেখা যাক, আমরা সমাস করতে গিয়ে দেখেছি তৎপুরুষ সমাসে বা বিভিন্ন সমাসে অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, এই যে মূলত 4 প্রকার যে সমাস, সেই সমাসে প্রত্যেকটি সমাসের ক্ষেত্রে সমাসান্ত হতে দেখা যায়। সেখানে সমাসান্ত, আবার বলছি, সমাসান্ত প্রত্যয় যেমন রয়েছে, লোপ কিংবা আদেশও সমাসের অন্তর্গত, সমাসান্তের অন্তর্গত।
যেমন উদাহরণ দেওয়া যাক, কৃষ্ণস্য সখা, এখানে টচ প্রত্যয়, সমাসান্ত টচ প্রত্যয় হয়ে কৃষ্ণ সখা এই রূপটি সিদ্ধ হয়। যেমন অব্যয়ভাবে দেখেছি আমরা যে টচ প্রত্যয় হতে জরায়া সমীপম উপজরসম, টচ প্রত্যয় বিভিন্ন অর্থে। যেমন তো বহুব্রীতেও দেখেছি, বহুবিধ দেখেছি আমরা। যেমন দণ্ডৈশ্চ গৃহীত্বা ইদম যুদ্ধম প্রবৃত্তম, ಇದು দণ্ডাদণ্ডী ইচ প্রত্যয়, এগুলো সব সমাসান্ত প্রত্যয়। আমি বলতে চাইছি প্রাতিপদিকের পর সুপ্রত্যয়, স্ত্রী প্রত্যয় ভিন্ন যে বাদবাকি প্রত্যয়গুলি দেখা যায় সেগুলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত সমাসান্ত প্রত্যয়। এই হচ্ছে মোটামুটি তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ে প্রত্যয়ের বিধিবিধান। থাক এই পর্যন্ত। নমস্কার।